আসবার জন্য। আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। কেউ আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যা বলছে, সেটা নিয়ে আমি চিন্তিত না, কারণ আমাদের অনেক কাজ আছে। কিন্তু কাজ রিলেটেড আজকে আপনাদের সম্মুখীন আসা, বিকজ 12ই ফেব্রুয়ারি আমাদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ী হয়ে এসেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু সেই জয়ের জয় পাবার আগ পর্যন্ত অনেক চড়াই উতরাই আমাদের পার হতে হয়েছে। আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা বিভিন্নভাবে অনেক প্রচেষ্টা করেছেন, চালিয়েছেন কেন্দ্র দখল করার। অনেকগুলো কেন্দ্র তারা দখল করতে গেছেন, কিছু কেন্দ্রে তারা দখল করতেও সক্ষম হয়েছেন সাময়িক সময়ের জন্য। সাময়িক সময় যতক্ষণ পর্যন্ত, এবং আমি আবার প্রথমেই ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস যারা টহলে ছিল তাদের সকলকে, কারণ তারা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। যেই জায়গাগুলোতে আমাদের প্রতিপক্ষরা কেন্দ্র দখল করে ভোট চুরির কারখানা করতে চেষ্টা করেছিল, সেই জায়গাগুলোতে প্রথমে আমাদের কর্মী বাহিনীরা থামাতে চেষ্টা করে, এবং তারপর আর্মড ফোর্সেস এবং আইনশৃঙ্খলা বাহিনীরা শক্তভাবে তাদেরকে প্রতিহত করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছাবার আগে বা আর্মড ফোর্সেস পৌঁছাবার আগে কিছু জায়গায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ভীষণভাবে হামলা হয়। এবং যেহেতু আমার পরিষ্কার ইনস্ট্রাকশনস ছিল প্রত্যেকটা থানা, ওয়ার্ড, প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি, যে কোনো ধরনের সহিংসতায় আমরা যাব না নির্বাচনের দিন, কোনো ধরনের। আমাদের ভোট সেন্টার দখলের দরকার নাই, আমরা আত্মবিশ্বাসী আমরা জয়ী হয়ে আসবো। আর যদি জয়ী নাও হয়ে আসি, তবু আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কোনো ধরনের গণতন্ত্রের বিরোধী কাজ আমরা করতে রাজি না। প্রত্যেকটা নেতাকর্মীকে এইটা পর্যন্ত ওয়ার্নিং দেওয়া ছিল যে তাদের নামে যদি কোনো ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আমি খুঁজে পাই যে তারা আগ বাড়িয়ে কোনো একটা সহিংসতায় জড়িত হয়েছে বা তারা সেন্টার দখল বা কোনো কিছু অরাজকতা করতে চেষ্টা করেছে, ওই মুহূর্তে আমি বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলে তাদেরকে ইমিডিয়েট সারা জীবনের জন্য দল থেকে বহিষ্কারের আদেশ এনে দেব। সো এই জায়গা থেকে আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন ছিল, এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই। কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে, এবং আমার কয়েক শত নেতাকর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আজকে আপনাদের প্রেস কনফারেন্স ডেকেছি কারণ আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে, এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনও ছেড়ে দেব না। এবং বাকি যারা আহত হয়েছে আজকে আপনারা এখানে দেখতে পারেন, অনেকেই যারা আসতে পেরেছেন, অনেকে হাসপাতালে এখনও আছেন, কিন্তু যারা কিছু দূর সুস্থ হয়েছেন, আসতে পেরেছেন, তারা এক্সরে রিপোর্ট থেকে শুরু করে কোন হাড্ডি ভেঙেছে, কীভাবে তারা আহত হয়েছে, রিপোর্ট শুদ্ধ এখানে তারা এসে পৌঁছেছে। যারা আসতে পেরেছে অনেকেই এখনও হসপিটালাইজড আছে। এবং এই যে আমাদের ত্যাগী নেতা হায়দার আলী সাহেব, আমাদের হাজারীবাগের নেতা হায়দার আলী সাহেব, উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। ওনার সন্তান, ওনার কনিষ্ঠ সন্তান এবং ওনার স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদেরকে বলবার জন্য তাদের কি অবস্থা। আমরা আপনাদের সামনে এই জিনিসগুলো পরিষ্কার করবার জন্য এবং একই সাথে পরিষ্কার জানিয়ে দেবার জন্য যে আজকে এইখান থেকে আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে, এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে ওইখানে দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্প্ট টু মার্ডার, এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেইটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেইটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। এইখানে ছোট্ট একটু আমি আপনাদের অনুমতি চাচ্ছি। আমাদের হায়দার আলী সাহেব, আমাদের ত্যাগী নেতা যিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, ওনার কনিষ্ঠ সন্তান অপূর্ব দুটো কথা আপনাদের সামনে বলবে। অপূর্ব, বলেন।